নিজের অফিসের কাজে গৌরব এক সপ্তাহ ধরে এতটাই ব্যস্ত ছিল যে নিজের পেজে আর্থিক সাফল্যে গীতার অবদান সম্পর্কে কোনো পোস্ট বা সেই সম্পর্কে কোনো জিজ্ঞাসার উত্তর দেওয়ার সময়ই পায়নি। আজ রবিবার, তাই আজ সে নিজের পেজ খুলে আগের দিনের পোস্টে সকলের কমেন্ট পড়ছিল। এমন সময় একটি কমেন্টে তার নজর আটকে যায়। সেখানে সৌরভ নামের এক ব্যক্তি লিখেছেন, নমস্কার গৌরবদা, আর্থিক সাফল্য নিয়ে আপনি যে সিরিজটি শুরু করেছেন তা বেশ মন দিয়ে পড়ছি। তবে আমার একটি জিজ্ঞাসা আছে। গীতাতে তো বলা আছে যে কর্ম করে যাও, কিন্তু ফলের আশা করো না। কিন্তু আর্থিক সাফল্য তো এক প্রকার ফলই। তাহলে দুটো জিনিস একবারে কি করে সম্ভব? সাফল্যের আশা করা মানেই তো ফলের চিন্তা করা, তাই না? আর কর্মের ফল নিয়ে তো চিন্তা এসেই যায়। আপনি যদি এই বিষয়টা একটু সবিস্তারে বুঝিয়ে বলেন গীতা জ্ঞানের মাধ্যমে, তাহলে খুব ভালো হয়। সৌরভের প্রশ্নটা গৌরবের বেশ যথাযথ বলে মনে হলো, এবং এই বিষয়ে কনফিউশন আরো অনেকের মনে তৈরি হতে পারে। তাই সে ঠিক করল এর উত্তর সে পেজে লিখে পোস্ট করবে। তাই গৌরব লিখতে শুরু করল, এই পোস্টটির মাধ্যমে প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে গত এক সপ্তাহে আমি কোনো রকম পোস্ট বা আপনাদের জিজ্ঞাসার উত্তর দিতে পারিনি। তবে আজ আমি আপনাদের সাথে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টি সম্পর্কে মনে করানোর জন্য আমি এই পেজের ফলোয়ার সৌরভ বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সৌরভ বাবু আমার কাছে প্রশ্ন রেখেছিলেন যে গীতায় তো বলা আছে কর্মফলের চিন্তা না করতে, কিন্তু আমি যে আর্থিক সাফল্যের কথা বলছি তাও তো একরকম ফল, তাই না? এবং এই ফলের চিন্তা না করে কি করে কর্ম করা সম্ভব? আজ এই সম্পর্কেই আমরা আলোচনা করব। তবে আগে বলে রাখি যে হ্যাঁ, আর্থিক সাফল্য আমাদের কর্মেরই ফল। আজ তার শীতল বাতাস দিয়ে মানুষ এবং জীবজন্তুকে বাঁচিয়ে রাখে। অর্জুন যখন কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাইছিলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, তোমার কর্ম যুদ্ধ করা, তুমি পরিণতির চিন্তা করো না, তুমি যুদ্ধ করো। সেইভাবে আমাদেরও উচিত ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়া। নিজের কর্মকে নিষ্ঠা ও নিঃস্বার্থভাবে করে যাওয়া উচিত। যদিও কর্মে সফল নাও হওয়া যায়, তবুও জ্ঞান তো পাওয়া যাবে। আপনাদের বরং ছোট্ট করে একটা গল্প বলি। একটি গ্রামে দুইজন বন্ধু ছিল। একজনের নাম ছিল প্রতাপ, আর আরেকজনের নাম ছিল শ্যাম। দুজনেই খুব ভালো বন্ধু ছিল। একদিন তারা দুজন গ্রামের একটা জায়গায় দুটো দোকান ভাড়া করে নিজেদের আলাদা আলাদা ব্যবসা শুরু করলো। প্রতাপ চা, মিষ্টি, সন্দেশের দোকান খুলল, আর শ্যাম ফলের দোকান খুলল। ব্যবসার প্রথম দিনই শ্যামের দোকানে 10 জন গ্রাহক এলো আর ফল কিনে নিয়ে গেল। এদিকে প্রতাপের দোকানে মাত্র 2 জন গ্রাহক এসে চা মিষ্টি খেয়ে গেল। তারপর দিন শ্যামের দোকানে 17 জন আর প্রতাপের দোকানে মাত্র 5 জন গ্রাহক এলো। শ্যাম খুব খুশি যে দিন দিন তার গ্রাহক বেড়েই চলেছে, কিন্তু এদিকে প্রতাপের দোকানে সেইভাবে গ্রাহক আসছিলই না। তার ব্যবসা প্রায় ডুবতে বসেছিল। এইভাবে ওদের ব্যবসা শুরু করার প্রায় 7 মাস হয়ে গেল। শ্যামের ব্যবসা ভালোই চলছিল, কিন্তু প্রতাপের অবস্থা যেই কে সেই। এমন অবস্থায় আমি বা আপনি থাকলে কি করতাম? ভেঙে পড়তাম, হতাশ হতাম, অথবা ব্যবসা বন্ধ করে দিতাম, তাই তো? কিন্তু প্রতাপ এতে নিরাশ হয়ে যায়নি। সে তার মিষ্টি সন্দেশ আরো ভালো কোয়ালিটির বানানো শুরু করলো। ব্যবসায় লাভ ক্ষতির ব্যাপারে
অতিরিক্ত চিন্তা না করে সে মন দিয়ে পরিশ্রম করা শুরু করলো। দোকানের উন্নতির জন্য সে প্রাণপণ চেষ্টা করে গেল। এইভাবে 1 বছর কেটে গেল। ধীরে ধীরে তখন প্রতাপের দোকানে গ্রাহক বাড়তে শুরু করলো। প্রতাপের দোকানের মিষ্টির প্রশংসা শুরু হলে গ্রামের লোক শহর থেকে মিষ্টি আনা বন্ধ করে দিল। গ্রামে পুজো হোক, অনুষ্ঠান হোক, সবাই প্রতাপের দোকান থেকেই মিষ্টি নিয়ে যায়। এইভাবেই প্রতাপের মিষ্টির দোকানের কথা আরো 4-5 গ্রামে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে প্রতাপ একটি বিশাল মিষ্টির দোকানের মালিক হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন, আমাদের জীবনে নিজেদের কর্মকে নিষ্ঠা সহকারে করা উচিত। যদিও কাজের মাঝে বিফলতা আসে, তখন নিরাশ না হয়ে আরো দৃঢ়তা, আত্মবিশ্বাস সহকারে কর্ম করে যাওয়া উচিত। আপনি ব্যবসায় উন্নতি করতে পারলে কি কি হবে, কিংবা চাকরিতে প্রমোশন পেলে কি করবেন, এই নিয়েই যদি ভাবতে থাকেন, তাহলে আপনার আর কর্ম করা হবে না। তাই তো এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদিমতার উপর জোর দেওয়া হয়েছে। আপনি যদি কোনো কাজে সাফল্য চান, তবে কর্মে মনোযোগ দিন। তবেই আপনি বিভ্রান্তি ছাড়াই কর্ম সম্পন্ন করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম এবং ফলের দিকেই বেশি মনোযোগ থাকবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম মানুষের হাতে, ফল নিয়ে চিন্তা করো না, শুধু কাজ করে যাও। এখন এই উপদেশ শুনে আমাদের সাধারণ মনে প্রশ্ন আসে, ফলের আশা ত্যাগ করে কর্ম কিভাবে করা সম্ভব? আর যদি সম্ভব হয়, তবে কিভাবেই বা নিজের মনকে প্রস্তুত করা যায়? এর উত্তর খুঁজতে আমরা আবার গীতারই শরণ নেব। সেখানে যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে, তার জন্য 3টি লক্ষ্য নির্দিষ্ট করা হয়েছে। প্রথমটি হলো ফলাকাঙ্ক্ষা বর্জন, অর্থাৎ ফলের দিকে না তাকিয়ে কাজ করে যাওয়া। কর্মের সিদ্ধি বা অসিদ্ধিতে যেন সমত্ব বুদ্ধি থাকে। দ্বিতীয় লক্ষণটি হলো কর্তৃত্বের অভিমান ত্যাগ, অর্থাৎ কর্মের ভিতরে যে আমি বসে আছে তাকে সরিয়ে রাখতে হবে, ত্যাগ করতে হবে অহং। আর তৃতীয়টি হলো ঈশ্বরের সর্বকর্ম অর্পণ, অর্থাৎ আমাদের এই কাজ যে ঈশ্বরেরই অর্চনা, এই বোধ মনের মধ্যে জাগিয়ে তোলা। এইভাবে যদি কর্ম করা হয়, তবেই তাকে আমরা বলতে পারি যজ্ঞার্থ কর্ম। এই যে কর্মের জন্য এত কথা বলা হয়েছে গীতায়, তা তো এমনি এমনি নয়। যে কর্ম আমাদের সারাক্ষণের, অথচ তাতে অহং যেন না এসে ধরা দেয়, এরকম অনুশীলন তো সহজ নয়। তাই গীতা নানাভাবে আমাদের কর্ম সম্বন্ধে সচেতন করেছে। মনে করিয়ে দিচ্ছে, কর্মকে কেবল কর্তব্যের খাতিরে কাজ হিসেবে দেখলে ভুল করে ফেলা হবে। কেননা সেখানেই তো সামনে এসে দাঁড়ায় এই আমি। আর আমির উপস্থিতি মানে পথরোধ করে অহং। যেখানে অহং, সেখানেই বিপত্তি। আমির আবরণ মোচন করলেই দেখা মেলে অন্য আমির, সেই তো দেয় ঈশ্বরের সন্ধান। তাই গোড়াতেই সরিয়ে রাখতে হবে আমিত্বকে। আমির বিনাশ হলে, অহং বুদ্ধি অতিক্রম করতে পারলেই কর্ম হয়ে উঠবে নিষ্কাম কর্ম। আর আপনি যদি নিষ্ঠা ভরে নিষ্কাম কর্ম করে যেতে পারেন, তবেই আপনি আর্থিক সাফল্যই যে শুধু লাভ করবেন তাই নয়, একজন ভালো মানুষও হয়ে উঠতে পারবেন। এতদূর অবধি লিখে গৌরব পেজে লেখাটি পোস্ট করে দিল এবং মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানালো তার এই গীতার অপার জ্ঞানের মাধ্যমে সমগ্র মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য।